হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ সাহেব। তো ফ্রেন্ড, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ 4টি স্পোকেন ইংলিশ স্ট্রাকচার শিখব, যেগুলি ছাড়া ইংরাজিতে কথা বলাই যায় না। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি। তো আমাদের প্রথম স্ট্রাকচারটি হচ্ছে লাইকলি টু। লাইকলি টু এর অর্থ হচ্ছে কোনো কিছু করার সম্ভাবনা আছে বা ছিল। চলো সেন্টেন্স স্ট্রাকচারটি দেখে নেওয়া যাক। সেন্টেন্স স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস লাইকলি টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। বি ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। অ্যাম ইজ আর আমরা প্রেজেন্ট ইউজ করি, ওয়াজ ওয়ার পাস্ট ইউজ করি। আমার কলকাতা যাওয়ার সম্ভাবনা আছে। আই অ্যাম লাইকলি টু গো কলকাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা যাওয়ার সম্ভাবনা আছে। পিএম নরেন্দ্র মোদী ইজ লাইকলি টু ভিজিট আমেরিকা। আমার তাকে সাহায্য করার সম্ভাবনা আছে। আই অ্যাম লাইকলি টু হেল্প হার। তোমার আসার সম্ভাবনা নেই। ইউ আর নট লাইকলি টু কাম। নেগেটিভ সেন্টেন্সে বি ভার্বের পরে আমরা নট ইউজ করব। আমার ইংরেজি শেখার সম্ভাবনা আছে। I am likely to learn English. তোমার কি বাংলাদেশ যাওয়ার সম্ভাবনা আছে? Are you likely to visit Bangladesh? ইন্টারোগেটিভ সেন্টেন্সে বি ভার্বটা আমরা সাবজেক্টের আগে ইউজ করব। আমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল। I was likely to get a job. আমার এটা করার সম্ভাবনা ছিল। I was likely to do it. তার অফিস যাওয়ার কথা ছিল না। He was not likely to go office. তাদের কি ইংরেজি শেখার সম্ভাবনা ছিল? Were they likely to learn English? আমাদের সেকেন্ড স্ট্রাকচারটি হচ্ছে লাইকলি টু হ্যাভ। লাইকলি টু হ্যাভ মানে হচ্ছে কারো কিছু থাকার সম্ভাবনা আছে বা ছিল। চলো সেন্টেন্স স্ট্রাকচারটি দেখে নিই। সেন্টেন্স স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস লাইকলি টু হ্যাভ প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। আমার সমস্যা থাকার সম্ভাবনা আছে। I am likely to have problem. তোমার গাড়ি থাকার সম্ভাবনা নেই। You are not likely to have car. তার কম্পিউটার থাকার সম্ভাবনা ছিল না। He was not likely to have computer. তাদের কি মোবাইল থাকার সম্ভাবনা আছে? Are they likely to have mobile? আমাদের 3 নম্বর স্ট্রাকচার হচ্ছে লাইকলি টু বি। লাইকলি টু বি এর মানে হচ্ছে কিছু হওয়ার সম্ভাবনা আছে বা ছিল। চলো সেন্টেন্স স্ট্রাকচারটি দেখে নিই। সেন্টেন্স স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস লাইকলি টু বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। আমার শিক্ষক হবার সম্ভাবনা আছে। আই অ্যাম লাইকলি টু বি আ টিচার। তার বিসিএস অফিসার হওয়ার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু বি আ বিসিএস অফিসার। তোমার ধনী হওয়ার সম্ভাবনা আছে। ইউ আর লাইকলি টু বি রিচ। তাদের সদস্য হওয়ার সম্ভাবনা নেই। দে আর নট লাইকলি টু বি আ রাইটার। আমার গায়ক হওয়ার সম্ভাবনা ছিল না। আই ওয়াজ নট লাইকলি টু বি আ সিঙ্গার। আমাদের 4 নম্বর সেন্টেন্স স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস লাইকলি টু বি প্লাস ভার্ব 3। এর অর্থ হচ্ছে কারো কিছু হওয়ার সম্ভাবনা আছে বা ছিল। এটি একটি প্যাসিভ সেন্টেন্স স্ট্রাকচার। প্যাসিভ সেন্টেন্সে আমরা কে কাজটি করছে তার কথা বলি না, কাজটির কথা বলি। আমাকে সাহায্য করার সম্ভাবনা আছে। আই অ্যাম লাইকলি টু বি হেল্পড। কে আমাকে সাহায্য করবে তার কথার উল্লেখ নেই। তার অপমানিত হওয়ার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু বি ইনসাল্টেড। কে অপমান করবে তার কথা বলা নেই। গাড়িটি বিক্রি করার সম্ভাবনা নেই। দ্য কার ইজ নট লাইকলি টু বি সোল্ড। কে বিক্রি করবে তার কথা উল্লেখ নেই। কম্পিউটার কেনার সম্ভাবনা ছিল।
a computer was likely to be bought. Thank you for watching. Like, share and subscribe for more videos.